আমার বয়স 85 বছর, তারপরেও ওই যে মধুর টানে চলে আসা, মানে স্মৃতিভারে আজকে আমি উদ্বেলিত, আনন্দিত এবং ভাষা গুলিয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করবেন। সবার মুখ চোখে একটা অন্য আনন্দ, সে আনন্দটা ভাগ করে নেবার, কিন্তু এখন শুধু আমি হলে বসে দেখার সময় নেই। আমার যখন সময় হবে আমি দেখে নেব। এই মধুমিতা হল, কত স্মৃতি এর সাথে আমার। আমি থাকতাম গোপীবাগে, দৌড়ে 9টার শো দেখার জন্য খেয়েটে চলে আসতাম, তারপরে আমরা স্বামী স্ত্রী দুজন রিক্সায় করে করে চলে যেতাম। কিন্তু আজকে কি সেই পরিবেশ আছে? আমি পারবো রিক্সা করে এসে এখানে এই ছবি দেখে আবার ফিরে যেতে? তারপরেও আমরা আশায় বুক বাঁধি, এবং আমাদের সেই একজন যোদ্ধা আমাদের সালাম ভাই, তিনি এই উদ্যোগ নিয়েছেন যে না, আমরা আবার জেগে উঠব, এই হলগুলোকে এবং পুরানো স্মৃতিকে আমাদের সামনে তিনি এনে আমাদেরকে যেন নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরা কিছুই হারাইনি। আমরা যে ঐতিহ্যকে ধারণ করেছি, যে বহন করে চলেছি, সেটাকে আমরা আগামী প্রজন্মের কাছে যদি না তুলে ধরি, তাহলে আমাদের ইতিহাস, আমাদের যে সমৃদ্ধি, সব কিছু তাদের কাছে একটা কালো ছায়ার মতনই থাকবে। কারণ এখন আমরা অলরেডি একটা অন্য সময় পার করছি। এখন ডিজিটাল যুগ, এখন খালি শুধু যে নিজেকে নিয়ে একটা ছবি দেখতাম, সবাই মিলে হল থেকে খুশি হয়ে হয়ে বের হতাম, সবার মুখ চোখে একটা অন্য আনন্দ, সে আনন্দটা ভাগ করে নেবার, কিন্তু এখন শুধু আমি হলে বসে দেখার সময় নেই। আমার যখন সময় হবে আমি দেখে নেব। কিন্তু ওই তখনকার সেই সময়ে যে ভালোবাসা, যে মায়া, যে বন্ধন, এগুলোকে যদি আমরা তাদের সামনে না তুলে ধরি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, তাহলে আমরা সত্যি একটা অন্ধকারের দিকে চলে যাব। আজকে যে মহতি উদ্যোগ নিয়েছেন, সেই জন্যে তাকে আমি প্রথমে স্যালিউট জানাই, যে এরকম একটা সময়ে যে তিনি এত বড় একটা কাজ হাতে নিয়েছেন এবং আমাদেরকে নতুন করে এগিয়ে যাবার জন্যে, স্মরণ করার জন্যে একটা আমাদের ভেতরে একটা আলো জ্বেলেছেন। এই একটি আলো থেকে সবার মাঝে সহস্র আলোয় আলোকিত হব আমরা। আপনারা এই উদ্যোগগুলো সুন্দর করে পরিবেশন করবেন। এই উদ্যোগটাকে যদি আপনারা সবার মধ্যে, আপনাদের মাধ্যমেই কিন্তু এটা ছড়াবার এবং অনুপ্রাণিত করার মাধ্যম আমি মনে করি। আজকে এখানে আমি এসেছি, আমার বয়স 85 বছর, তারপরেও ওই যে মধুর টানে চলে আসা, না এসে পারি না। উত্তরা থেকে আসা কত কষ্ট, তারপরেও প্রাণের টানে, ভালোবাসার টানে, মায়ার টানে চলে এসেছি। এক সময় আমার এই পুরানো ঢাকায় 1954 সালে আমরা দেশ যখন ভাগ হয়, আমরা ঢাকায় আসি আসানসোল থেকে। তো সব মিলিয়ে মানে স্মৃতিভারে আজকে আমি উদ্বেলিত, আনন্দিত এবং ভাষা গুলিয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করবেন। আপনাদের কাছে আবারও আমার অনেক আশা, অনেক ভরসা যে মৃত্যুর আগে এরকম একটা প্রচেষ্টা যে করেছেন আমাদের স্যার, সেটা আপনারা সুন্দর করে তুলে ধরবেন এবং সবাইকে অনুপ্রাণিত করবেন।